আছেন? সব তো এই এলাকারই মানুষ নাকি, না দূর থেকে আসছেন? মাশাআল্লাহ। ছোট প্যান্ডেল হিসেবে আলহামদুলিল্লাহ উপস্থিতি যা দেখা যাচ্ছে, ভরে গেছে প্যান্ডেল। আল্লাহ তোমার কতটা কবুল করুন, আল্লাহ আমিন। আপনারা তো ওয়াজ শোনার জন্য আসছেন নাকি, না আর কিছু না? আলহামদুলিল্লাহ আপনারা ওয়াজও শুনেছেন এবং দানও করেছেন মসজিদের জন্য। তা আমি যে বিষয়ে ওয়াজ করব, দেখেন তো এই বিষয়টা আপনারা শোনার প্রয়োজন মনে করেন কিনা। বিষয় হলো, আমি যে বিষয়ে ওয়াজ করব সেটা হলো ঈমান ইসলাম ভঙ্গের কারণ বা ঈমান ইসলাম নষ্ট হওয়ার কারণ কি, আর একটা হলো সমাজ নষ্ট হওয়ার কারণ। কোনটা বেশি গুরুত্বপূর্ণ? ঈমান নষ্ট এবং সমাজ নষ্ট, দুটোরই গুরুত্ব আছে। তাহলে এই বিষয়ে আসলে তো আমাদের সমাজে গঠনমূলক সমাজকে সংস্কার করার মতো ঈমানের উন্নয়ন কল্পে, এই যে যেমন মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল হইল, ঈমানের উন্নয়ন কল্পে, দ্বীনের উন্নয়ন কল্পেও কিন্তু মাহফিল হওয়া দরকার, এই বিষয়ে আলোচনা হওয়া দরকার। তা আপনারা একমত তো? এই বিষয়ে দুই বিষয়ে আলোচনা করব, দুই বিষয়ে আলোচনা হবে নাকি? এতক্ষণ ধৈর্য ধারণ করতে পারবেন তো? ঈমান নষ্ট আর কি সমাজ নষ্ট। ঈমান ইসলাম এগুলো তো হলো আমাদের ইহকাল এবং পরকালের ব্যাপার, তাই না? আর সমাজ নষ্ট এটা হলো দুনিয়ায়। দুনিয়ায় যদি সমাজ, আপনার যদি সমাজ নষ্ট হয়ে থাকে তাহলে আপনি দুনিয়াতে বসবাস করে শান্তি পাবেন না। আপনি মুসলমান হন আর অমুসলিম হন, সমাজ নষ্ট হলে কেউ শান্তি পাবে না, পাবে? আর আপনার ঈমান ইসলাম নষ্ট হলে কি হবে? ইহকালও ধ্বংস, পরকালও ধ্বংস। যারা অমুসলিম তাদের পরকাল বলে কিছু নেই, আছে? তাদের হিসাব নিকাশও নাই, বিনা হিসাবেই জাহান্নাম, বিনা। কিন্তু মুসলমানদের তো হিসাব আছে। তাহলে আমরা তো কি সবাই বুঝতে পেরেছেন কি বিষয়ে আলোচনা হবে? বিষয় না বুঝলে কিন্তু আপনি আওয়াজ শুনে কোনো লাভ নাই। আমি চাই এবং বাংলাদেশে একসাথে, এই যে মাহফিল হচ্ছে না, একসাথে কিন্তু প্রায় 20,000 মতো মাহফিল হচ্ছে বাংলাদেশে, 20,000 মতো মাহফিল হচ্ছে। কিন্তু আমাদের ধর্মীয় ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে অধঃপতনও বাড়তেই আছে। বাড়ার কারণটা কি? আমি যদি শুধু নামে মুসলিম হই, আমার যদি ইসলাম নষ্ট হয়ে থাকে, ভাই আপনার ওযুটা যদি নষ্ট হয়ে থাকে, নামাজ পড়লে হবে? হবে? খুব লম্বা চওড়া কেরাত করলেন কিন্তু আপনার ওযুটাই নষ্ট। ওযু নষ্টের কারণ জানেন না? লাভ তো নাই। আমাদের অবস্থাটা এরকম হয়েছে। ওয়াজ করলে কি হবে? যদি আমি আমার দিন, ধর্ম, ঈমান, ইসলাম ভঙ্গ হওয়ার, নষ্ট হওয়ার কারণগুলো না জানি, তো কবে নষ্ট হয়ে আছে আমি তো জানিও না। আপনি যদি অজু ভঙ্গের কারণগুলো না জানতেন তাহলে কি হইতো? গত বছরের অজু দিয়ে এই বছর পুরো নামাজ পড়তেন। জানেন দেখে বারবার অজু করেন না? নামাজও তো নষ্ট হয়। আপনি যদি পকেটে বাদাম না কেন, আপনি জানেন যে নামাজের মধ্যে খাইলে নামাজ নষ্ট হয়ে যায়, এই জন্য তো খান না। যদিও পকেটে আপনার লজেন্স আছে, যদিও পকেটে আপনার বাদাম আছে, খান না কেন?
এরকম হইতে হবে। আমাদের বাংলাদেশে 90-93% মুসলমান। এই মুসলমানদের যদি অবস্থা এরকম হয় যে তার তো ইসলামই নষ্ট হয়ে আছে, তো ও মুসলমান হয়ে লাভ কি বলেন? যেমন আমার মুসল্লি হয়ে কোনো লাভ নাই, আমি খুব নামাজ পড়লাম, আমার ওযুটাই তো নষ্ট, আমার নামাজটাই তো নষ্ট। আপনি খেলেই তো ওযু নষ্ট হয়ে যাবে, তাই না? তাহলে কি ওয়াজ বিষয়টা বললাম কেন? যাতে ওয়াজটা আপনি বুঝতে পারেন। হ্যাঁ, ওয়াজ না বুঝলে তো লাভ নাই। আমি মনে করি যেই ওয়াজ আমি বুঝি না, এটা দিয়ে তো আমার কোনো ফায়দা নাই, কোনো উপকার হবে না। হবে? কোনো উপকার হবে না। তা আলহামদুলিল্লাহ, তাহলে শুরু করব নাকি? আচ্ছা, আলহামদুলিল্লাহ। এই যে আমি খালি ওয়াজই করতেছি না, এগুলো বইও লিখছি, বুঝেছেন? এই যে বইয়ের মধ্যে এখন কি বই থেকেই ওয়াজ করতেছি, কারণ এটা ওয়াজ করলাম চলে গেলাম, কিন্তু আপনি ওয়াজটা তো ধরে রাখতে পারেননি। পারছেন? যারা এই যে ভিডিও করতেছে তারা নয় ওয়াজ ধরে রাখছে, কিন্তু আপনি তো পারলেন না। আলহামদুলিল্লাহ, আমি যা ওয়াজ করি এগুলো বই আকারেও লিখে রাখছি, বই পুস্তকও লিখে দিয়েছি। এই যে এখানে একটা চ্যাপ্টারই দিয়েছি, ইসলাম বা ঈমান ভঙ্গের কারণগুলো কি। যেহেতু আমাদের দিন ঠিক হয়ে গেলে সমাজও ঠিক হয়ে যাবে। আমার দিন ধর্ম যদি ঠিক না, আমার ঈমান ঠিক না থাকে, তাহলে আমার সমাজও নষ্ট হবে। সমাজ কিভাবে পরিশুদ্ধ হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে পুলিশ ছিল, বলেন তো? পুলিশ, আর্মি এগুলো ছিল? কিছু ছিল না। অপরাধীকে ধরে আনতো ঈমান। গোপনে সে জিনা করেছে, ব্যভিচার করেছে, নারী পুরুষ জিনা ব্যভিচার করেছে, কেউ তো দেখে নেই, 4 জন সাক্ষী ছাড়া তো ওদেরকে এই অপরাধে অপরাধী বলা যাবে না। 4 জন সাক্ষী, কিন্তু 4 জন সাক্ষীর দরকারই পড়ে নেই, নিজে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করে ফেলেছি, ইয়া রাসূলুল্লাহ আমাকে শাস্তি দেন। কোরআনে যে শাস্তি আছে, হাদিসে যে শাস্তি আছে, আল্লাহ এবং আর রাসূল যে শাস্তি বর্ণনা করেছে, এই শাস্তি আমাকে দেন। কে ধরে নিয়ে আসছে অপরাধীকে? ঈমান ধরে নিয়ে আসছে। আর আমরা তো পুলিশ দিয়েও ধরে আনতে পারি না অপরাধীকে। পুলিশ দিয়ে ধরতে পারি? পুলিশই তো নানান অপরাধে জড়িত। হ্যাঁ, এই হলো অবস্থা আমাদের সমাজে। তো আলহামদুলিল্লাহ, এগুলো বই অবশ্য আপনাদের মসজিদের জন্য আমি আমার এক সেট বই এটা দিয়ে চলে যাব, সৌজন্য উপহার আমার পক্ষ থেকে। দান হলো বই, ইলম হলো দান, ইলম দান করতেছি। আলহামদুলিল্লাহ, আপনাদের এই ছোট্ট মাহফিল কিন্তু দানের যে বর্ণনা দেখলাম, আমাকে খুবই আনন্দিত করেছে, খুবই পুলকিত করেছে। মনে হয় 5000 লোক যেই মাহফিলে হয়, এরকম মাহফিল থেকেও এরকম দান আসে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করুন, আল্লাহুম্মা আমিন। খুবই ভালো লাগছে, আশা করি ইলমেও আপনারা ভালো করবেন। তো তাহলে আমি একটু বলি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء. وقال سبحانه إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار. وقال سبحانه ويعبدون من دون الله ما لا يضرهم ولا ينفعهم ويقولون هؤلاء شفعاؤنا عند الله قل أتنبئون الله بما لا يعلم في السماوات ولا في الأرض سبحانه وتعالى عما يشركون. আলহামদুলিল্লাহ, আমরা শুরু করলাম। প্রথমে হলো, এই বাচ্চারাও তো বুঝবে, তাই না? এটা বোঝা দরকার, কিন্তু রোগ আছে না এখন আমাদের সমাজে। কিন্তু দেখা যায় যে অজু ভঙ্গের কারণ পায়, অজু নষ্ট হয় কিসে, সালাত নষ্ট হয় কিসে, এগুলো পায়। এমনকি বিবাহ নষ্ট হয় কিসে? দাম্পত্য জীবন।
আরে মূর্খ মানুষ, ক্ষেত মজুর, লেবার, রিক্সা চালায়, দিন আনে দিন খায়, কোন নামাজ কালাম নাই, রাগের মাথায় ঝগড়াঝাটি করতে করতে তালাক বলছে। তালাক বলে ফেলার পর ওর পেরেশান শুরু হয়ে যায়, কারণ তালাক শব্দটা বলছে, এতে করে বিবাহ ভঙ্গ হয়ে, বিবাহ নষ্ট হয়ে গেছে, দাম্পত্য জীবন নষ্ট। দেখছেন, বুঝলে কি কাজ হয়, বুঝলে মানুষ কেমন ছোটাছুটি করে। তালাক বলে ফেলেছে, এখন সে হুজুরের কাছে দৌড়ায়, হুজুর কি হবে এখন? কারণ তালাক শব্দ বললে কি হয়, বিবাহ নষ্ট হয়ে যায়। তো ইসলাম নষ্টের কথাটা শুনলাম না কেন? ইমান নষ্ট হওয়ার কথাটা শুনলাম না কেন? বিবাহ নষ্ট হওয়ার কথাটা শুনলাম। কি কথা বললে বিবাহ নষ্ট হয়ে যায়, কি কথা বললে ইসলাম নষ্ট হয়ে যায়, এটা শুনলাম না কেন? এটা শোনা দরকার না? কত আগে দরকার। এগুলো আমাদের দেশে আলেমরাও বলে না, বই পুস্তকও পাওয়া যায় না, কিন্তু জানা দরকার। এই জন্য দেখা যাবে যে অনেক কিছু সাধারণ পাবলিক তো দূরের কথা, অনেক হুজুরেরও ইসলাম ভঙ্গ হয়ে বসে আছে, ও জানেও না। যাই জিজ্ঞেস করেন, আপনি বলতে পারবে না। তা আলহামদুলিল্লাহ, তা আমি 10টা কারণ বলবো। আমার এই বইয়ের মধ্যে 10টা কারণ লেখা আছে, এবং এই কারণগুলোর বিশ্লেষণ করে আরো 25টা কারণ আছে। যে দেখি 10টা পর্যন্ত বলি মৌলিক কারণগুলো। 1 নম্বর কারণ হলো, শিরক করলে ইমান, ইসলাম, কালেমা, পরে বললাম সব একই কথা। কালেমা পড়লে ইমান আনবেন, কালেমা পড়লে ইসলামে প্রবেশ করলেন, তাই না? তাহলে তিনটার একই কথা। ইমান, ইসলাম, কালেমা নষ্ট হয়ে যায় কিসে? শিরকের মাধ্যমে। আমরা এতটুক জানি শিরকে, যে শিরক মহাপাপ, শিরক মহাপাপ, এতটুক তো জানি, তাই না? আরে বাবা, তো শিরক মহাপাপ তো মহা ক্ষতি। কি একটা মহা ক্ষতি বলতে হবে না আমাকে? তো শিরক মহাপাপ বললাম, এটা তো থিওরিক্যালি কথা, কিন্তু এই মহাপাপ দিয়ে কি হয়, কি সমস্যা? শিরক মহাপাপ করলাম 10-20টা, তো সমস্যা কি? তাকে বলতে হবে না শিরক মহাপাপ, মহা ক্ষতিও আছে। মহা ক্ষতি কি? 1 নম্বর ক্ষতি হলো তার ইসলাম ভঙ্গ হয়ে যায়, ইসলাম বিনষ্ট হয়ে যায়। যেমন বায়ু নিষ্কাশনের মাধ্যমে ওযু নষ্ট হয়ে যায়, শিরক করার মাধ্যমে ইসলাম নষ্ট হয়ে যায়। ওই যে তালাক বললে কি হয়, বিবাহ নষ্ট হয়ে যায়, স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়ে যায়। এগুলো তো আছে ভাই, যে এক জায়গায় জানলেন আর এক জায়গায়। আর আমার তো ইমান ইসলামটা ঠিক রাখা দরকার, আমার কালেমাটা তো ঠিক রাখা দরকার। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে জান্নাতে যাবে। অবশ্যই লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে জান্নাতে যাবে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পর সেই লা ইলাহা ইল্লাল্লাহ বহাল থাকতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে টিকে থাকতে হবে মরার পূর্ব পর্যন্ত। এই লা ইলাহা ইল্লাল্লাহকে নষ্ট করা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ নষ্ট হয় কিসে? শিরকের মাধ্যমে। তো শিরকের মাধ্যমে যে লা ইলাহা নষ্ট হয়, এর দলিলগুলো কি, কোরআন হাদিসে কি আসছে আমরা তো জানবো। আল্লাহ কি বলছেন শুনেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয়ই যারা আল্লাহর সাথে শিরক করে আল্লাহ তাদেরকে কশিনকালও ক্ষমা করবেন না। ক্ষমার অযোগ্য একটা পাপ শিরক। হ্যাঁ, তারপরে আল্লাহ কি বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর সাথে শিরক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। নাকি হারাম করবেন? হারাম করে দিয়েছেন শিরক করলে। এখন আপনি তো বলবেন যে শিরক কি, শিরক তো বুঝি না। হ্যাঁ, শিরক বুঝেন? আল্লাহর একটা আমি বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন
মরার পূর্বে একটা দোয়া করেছেন। কি দোয়া? আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ। হে আল্লাহ, তুমি আমার কবরকে দেবতা বানিয়ে দিও না, যেই দেবতার পূজা করা হবে। আল্লাহ রাসূল কি দোয়া করলেন? হে আল্লাহ, তুমি আমার কবরকে দেবতা বানিয়ে দিও না। এই দোয়াটা করলেন কেন? কবর যদি দেবতা বানিয়ে ফেলি তাহলে ওটা শিরক হয়ে গেল না? দেবতা আল্লাহর সাথে শিরক করা না, দেবতা পূজা করা, দেবদেবী পূজা করা, মূর্তি পূজা করা। আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি, যে আবু জাহেলরা জাহেল কাফের মুশরিক কেন ছিল? তাদের অপরাধগুলো আপনি একটু নোট করেন দেখি। নোট করি না আমরা, আবু জাহেলের কাজটাই করে যাচ্ছি। আবু জাহেল যা করতো তাই করে যাচ্ছি, আর আমি আবু জাহেলকে ঘৃণা করি। তুমি আবু জাহেলের সাথে বন্ধুত্ব পাতাও, আবু জাহেল যা করতো তুমি তো তাই করো, তো তুমি আবু জাহেলকে ঘৃণা করো কেন? আবু জাহেলের কাজগুলো বলেন আপনি দেখি। আবু জাহেল কি কাজ করতো? আবু জাহেলকে খামাখা ঘৃণা করো কেন? আবু জাহেল তো তুমিও। আবু জাহেলের কাজ যদি আমি করি, আকরামুজ্জামান করলো, আকরামুজ্জামান আবু জাহেল, তাই না? এগুলো প্রশ্ন আমাদের করতে হবে। আবু জাহেল কেন খারাপ ছিল? খালি খারাপ খারাপ বলে। আমরা মুসলমানের মধ্যে এমন আছি যে আবু জাহেলের চাইতে খারাপ, কিন্তু আবু জাহেলকে দেখতে পারে না। আবু জাহেলের, ওকে যদি আবু জাহেলের চাইতে খারাপ বলি তাহলে খেপে যাবে। কিন্তু আবু জাহেলের কামগুলো যদি তুমি করো, আমি যদি করি, তাহলে আবু জাহেল খারাপ হলে আমিও তো খারাপ হব। এবার আপনারা আমাকে বলেন যে আল্লাহ রাসূল যে দোয়া করলেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ, হে আল্লাহ, তুমি আমার কবরকে দেবতায় রূপান্তরিত করে দাও। আমার কবর তুমি আল্লাহ হেফাজত করো, আমার কবরটাকে যেন মানুষ দেবতা না করে ফেলে। আপনাদের এলাকায় একটা মাজার ছিল, আমরা ফেসবুকে পাইছি। এটা কি ছিল? এখন আছে নাকি? এটা দেবতা। যেই কবরের কাছে আল্লাহর মতো করে চাওয়া হয়, হ্যাঁ, আল্লাহর মতো করে চাওয়া হয় যে বাবা আমাকে একটা চাকরি দাও, তো কি হয়ে গেল? এটা দেবতা হয়ে গেল। এটা হলো শিরক। তাহলে এটাই শিরক। কিন্তু এটা আমাদের বাংলাদেশে কারা করে? 90% মুসলমান। 90% মুসলমানদের মধ্যে বেশিরভাগই এই কামটা করতেছে। আমাদের দেশে, এই দেশে তো কম, হ্যাঁ, চট্টগ্রাম, সিলেট ইত্যাদি এইসব এলাকায় তো অনেক বেশি। তো যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কবর দেবতা হয়ে যেত, কবরের কাছে যদি আপনি চান, হ্যাঁ বাবা আমাকে চাকরি দাও, বাবা আমাকে আমার রোগ মুক্তি দান করো, বাবা একটা সন্তান দাও, বাবা আমার ছেলে আছে মেয়ে নাই, মেয়ে একটা দাও, আমার ছেলে, আমার মেয়ে আছে, বাবা একটা ছেলে দাও, হ্যাঁ, এই কথাগুলো যখন বলা হয় তখন কি হয়? কবরটা দেবতায় রূপান্তরিত হয়ে যায়, আর এটা হলো শিরক। এগুলো শিরকি কাজ। আর এই যে কবরের কাছে এভাবে চায়, এগুলো হলো শিরক। আমরা জানিও না, শিরকটাকে মহাপাপ বলেই শেষ করি। আর এই শিরকের মতো মহাপাপের গাড়িতে উঠে আমি চলতেছি। দেখবেন অনেকে মাজারের খাদেম হয়ে বসে আছে, অথচ 5 ওয়াক্ত নামাজ পড়ে উনি খাদেম। কিভাবে খাদেম হইতে পারে? হ্যাঁ, এই অজ্ঞ মূর্খ, এই জন্য তো খাদেম হয়ে আছে। কিসের খাদেম? খাদেম হইতে পারে? শিরকের খাদেম হইলে আবার ওর ইসলাম থাকে? যার জন্য জান্নাত হারাম। জান্নাত হারাম কার জন্য? কাফেরের জন্য, মুশরিকের জন্য। তাহলে বোঝা গেল যে যারা শিরক করে তারা কাফের, মুশরিক, তারা তাদের ইসলাম ভঙ্গ। কাফেরদের ইসলাম আছে নাকি? মুশরিকদের কোন ইসলাম আছে? শেষ। এরকম ভাই মুসলমানটারও এখন আর ইসলাম নাই। এইভাবে এরপরে এগুলো বেশি ব্যাখ্যা দিলে সময় পাবো না। আমাদের বাংলাদেশে দেখা যাবে যে যারা এই শিরকের, শুধু আমরা শিরক করি না, শিরকের চাষাবাদও করি। এক শ্রেণীর হুজুর আছে যারা শিরকের চাষ করে। মাজার কবরগুলো কাদের মাধ্যমে চলে? দেখবেন এক ধরনের হুজুর আছে, শিরকের হুজুর, ওরা শিরকের আলেম, শিরক লালন পালন করে। জিন্দা পীর, মুর্দা পীর তারা পূজা করে। জিন্দা পীর,
পায়ে সিজদা দেয়। পায়ে সিজদা দিতে পারে? আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া যাবে? এগুলো কোথায় হয়? মাজারে হয়। আবার লিখেও দেয় যে মাজারে সিজদা করা নিষেধ। নিষেধ লেখে না, শিরকও বলে না, নিষেধ বলে খালি। মাজারে সিজদা করা নিষেধ না, শুধু নিষেধ না, শিরক। তার ইসলাম ভঙ্গ হয়ে যাবে সে সাথে সাথে। আর ইসলাম যার ভঙ্গ হয়ে যায়, যারা ইসলাম গ্রহণ করে নেয় তারা কাফের বা মুশরিক। আর যারা ইসলাম গ্রহণ করার পর ইসলামকে ভেঙে ফেলে, ইসলাম বিনষ্ট করে ফেলে, এদের নাম হলো মুরতাদ। এদের নাম কি? কাফের মুশরিকের শাস্তি নেই, কিন্তু মুরতাদের শাস্তি আছে। মুরতাদের কি শাস্তি জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বাদালা দীনহু ফাকতুলু। যে তার দিন পরিবর্তন করলো, যে তার দিন নষ্ট করে ফেললো, ধ্বংস করে ফেললো, তাকে হত্যা করে ফেললো। হত্যা। কিন্তু একজন সাধারণ কাফের মুশরিককে আমি হত্যা করতে পারি না। কিন্তু মুসলমান হওয়ার পর যদি সে ইসলাম নষ্ট করে ফেলে, ইসলাম ধ্বংস করে ফেলে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকে হত্যা করে ফেলো। ইবনে ওমর, আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর একজন খলিফার কাছে গেছেন। তো খলিফা দেখতেছে যে একজন অপরাধীকে দড়ি দিয়ে, রশি দিয়ে খুব শক্ত করে বেঁধে রেখেছে। সাহাবী, আল্লাহ রাসূলের সাহাবী বলছে, এই লোকটাকে এরকম করে কষ্ট দিচ্ছ কেন তোমরা? আমি আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর বলছি, আমি এই লোকটাকে যতক্ষণ পর্যন্ত বন্ধন মুক্ত না করা হবে, এই লোকটাকে যদি তোমরা রশি খুলে না দাও, একে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে, অকথ্য নির্যাতন করা হচ্ছে। আমি রাসূলের সাহাবী বলছি, আমি ঘোড়া থেকে নামবো না যতক্ষণ পর্যন্ত এই লোকটাকে খুলে না দেওয়া হবে, রশি খুলে না দেওয়া হবে। পরে বলা হলো যে নবীর সাহাবী, এই লোকটা মুরতাদ হয়ে গেছে, এই লোকটা মুরতাদ হয়ে গেছে, এই জন্য অপরাধীকে আমরা বেঁধে রেখেছি, এর শাস্তি হবে। আব্দুল্লাহ ইবনে ওমর পরিবর্তন হয়ে গেল, বলছে আমি রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর বলছি, আমি ঘোড়া থেকে নামবো না যতক্ষণ পর্যন্ত এর মৃত্যুদণ্ড কার্যকর না করা হবে। আল্লাহু আকবার। মিনিটের মধ্যে পার্থক্য। যখন অপরাধ জানতে বল, অপরাধ কি? মুরতাদ। শিরক করলে মুরতাদ। হ্যাঁ, শিরক করলে ইসলাম ভঙ্গ হয়ে যায়, ইসলাম ভঙ্গ হলে মুরতাদ হয়ে যায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা। এগুলো না জানার কারণে, অজ্ঞতার কারণে কত সর্বনাশ হয়ে যাইতেছে। আমাদের দেশে তো অনেকেই রোজ দিনের বেলা ওকে খাওয়াইতে পারবেন না, ফল ফ্রুট মজার মজার খানা দিয়ে দিলেও খাবে না। কেন? রোজা ভঙ্গ হয়ে যাবে, রোজা নষ্ট হয়ে যাবে। কিন্তু ইসলাম ভঙ্গের কারণগুলো নির্দ্বিধায় করে যাচ্ছে, কোনো সমস্যা হয় না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে এক নম্বর কারণ হলো কি? শিরক। শিরক বলতে উদ্দেশ্য হলো বড় শিরক, ছোট শিরক না। বুঝেছেন? বড় শিরক আর ছোট শিরক বুঝেন তো? এগুলো তো সবারই জানা দরকার। একটা উদাহরণ দিয়ে বুঝাই আপনাদেরকে। যেমন আপনারা শুনছেন না, তাবিজ দেওয়া। তাবিজ দেওয়া, এই তাবিজের শিরকটা কারা করে? হুজুর মানুষেরা মসজিদের হুজরায় বসে বসে তাবিজ দেয়। হ্যাঁ, হুজরায় বসে বসে তাবিজ দেয়, নাউজুবিল্লাহ। এটা জায়েজ না, এটা শিরক। যেই হুজুর মানুষকে এই শিরক থেকে রক্ষা করবে, শিরক থেকে সতর্ক করবে, সেই হুজুর যদি মানুষকে এরকম তাবিজ দিয়ে থাকে, তাহলে মানুষ শিরক থেকে বাঁচবে কিভাবে বলেন? আছে? হ্যাঁ, হুজুরের মধ্যে লেখে। তো তাবিজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। যে ব্যক্তি তাবিজ ঝুলাইলো, শরীরে কোথাও তাবিজ ঝুলালো, সে ব্যক্তি শিরক করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন 10 জনের একটা টিম, 10 জন কাফের একসাথে তারা ইসলাম কবুল করার জন্য আসছে রাসূলের কাছে। ইসলামের বর্ণনা শুনেছে, বর্ণনা শুনে তারা মোহিত হয়েছে, তারা মুগ্ধ হয়েছে। এখন তারা ইসলাম গ্রহণের জন্য রাসূলের কাছে এসেছে 10 জন একসাথে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জনকে বায়াতের মাধ্যমে ইসলামী ধর্মে দীক্ষিত করলেন। বায়াতিস আতান ওয়া আমসাকা আনহা ওয়াহিদ। 9 জনের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত করে ইসলামে দীক্ষিত করলেন, একজনকে বাদ দিয়ে দিলেন, এটাকে ইসলাম ধর্মে নিয়ে আসার।
এটাকে ইসলাম ধর্মে দীক্ষিত করা যাবে না, ইসলাম ধর্মে ঢুকতে দেওয়া যাবে না। কেন জিজ্ঞেস করা হলো? ইন্না আলাইহি তামিমাতান, কারণ এই লোকের গায়ে তাবিজ আছে, তাবিজ থাকলে ইসলাম ধর্মে ঢোকা যাবে না। কি বোঝা গেল? হ্যাঁ, মারাত্মক কথা না? এই হাদিস যাবে কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারপরে ওই লোক তো ইসলাম গ্রহণের জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে এসেছে, তাবিজের কারণে বাধা হয়ে যাবে ইসলাম গ্রহণ। তখন উনি যেখানে তাবিজটা আছে ওখান থেকে তাবিজটাকে কেটে ফেললো। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারও বায়াত করাইলেন, তাকেও ইসলাম ধর্মে দীক্ষিত করলেন। দেখেন কত বড় অপরাধ। অথচ আমাদের দেশের ইমাম সাহেব, খতিব সাহেব, পীর সাহেব এই কাজটা মসজিদের হুজরার মধ্যে করতেছে, নাউজুবিল্লাহ। তাহলে শিরক চর্চা, আমাদের দেশে শিরক আবাদ করা হইতেছে। হুজুররা শিরক করতেছে এইভাবে। তো জনসাধারণ তো করতেই পারে। জনসাধারণ কোথায় শিরক করে? এই যে মাজার কবর গুলোতে মজা লাগে, ওখানে গিয়ে কয়, ওখানে গিয়ে গাঞ্জা খাইতে পায়। হ্যাঁ, গাঞ্জা খাইতে পায়, বাবা কি কি এগুলো খায় না, নাউজুবিল্লাহ। মানে বৈধ এরিয়া, মানে মাজার গুলো হলো বৈধ এরিয়া, মদ গাঞ্জা খাওয়ার বৈধ এরিয়া হলো, নাউজুবিল্লাহ। অথচ অন্য জায়গায় খাইলে পুলিশ ধরে অনেক সময়, নাউজুবিল্লাহ। এই যে তাহলে এই যে তাবিজ দিল, তাবিজের কিন্তু দুইটা দিক, একটা হলো ছোট শিরক হইতে পারে, একটা বড় শিরক। ছোট শিরক কখন? যদি হুজুর বলে যে এই তাবিজটা দিলাম, এটা ওসিলা মাত্র, ভালো করার মালিক আল্লাহ, তাহলে কি বুঝলেন? এটা ছোট শিরক। ছোট শিরক হলো কবিরা গুনাহ, ছোট শিরকটাও কবিরা গুনাহ। আর যদি হুজুর বলে যে এমন পাওয়ারফুল তাবিজ দিলাম, 501 টাকা, হ্যাঁ 501 টাকা না, এগুলো হলো মূল্য ধার্য করার একটা মানে তেলেসমাতি, 501 টাকা, 1001 টাকা, এগুলো এমন পাওয়ারফুল তাবিজ দিয়ে দিলাম যে 100% এই তাবিজে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে, বিপদ দূর হয়ে যাবে। আল্লাহর কথা বলছে। আগে কি বলছিল? ওই হুজুর তো বললো যে ওসিলা, এটা ভালো করার মালিক আল্লাহ, এই জন্য কি এটা ছোট শিরক। আর যে এই যে বললো যে পাওয়ারফুল, এমন পাওয়ারফুল তাবিজ দিয়ে দিলাম 100% কাজ হবে, আল্লাহর কথাটাই তো আনে নাই, এটা হলো বড় শিরক। এই লোক কি হয়ে যাবে? এই লোক সাথে সাথে মুরতাদ। এই লোকের, এই তাবিজ বিক্রেতার পিছনে নামাজও হবে না, একে ইমাম বানানো যাবে না। কিন্তু যে ছোট শিরকের পর্যায়ে রেখেছে তাবিজটাকে, এর পিছনে নামাজ পড়া জায়েজ আছে, তবেও তাকে ইমামতি দেওয়া ঠিক না, ইমাম নিয়োগ করা ঠিক না। যদি অন্য কেউ ইমাম নিয়োগ করে রেখেছে, আপনি বদলাইতে পারছেন না, তাহলে পড়বেন, কারণ ও তো মুরতাদ হয় নাই, ও তো কাফের হয় নাই, ঠিক আছে? কবিরা গুনার অবস্থায় আছে, তার শিরকটা কবিরা গুনার অবস্থায় আছে। তাহলে বুঝলেন তো শিরক কি হলো? তাহলে বড় শিরক হলো ইসলাম ভঙ্গের কারণ। আমাদের দেশে এই ধরনের অবস্থা আছে, অনেক লোক শিরকের ব্যবসা করে, নাউজুবিল্লাহ। এরপরে দ্বিতীয় আর একটা কারণ হলো, যে ব্যক্তি বিশ্বাস করে যে আল্লাহ এবং বান্দার মাঝে ওসিলার দরকার আছে, তাহলে কি হবে? তার ইসলাম ভঙ্গ হয়ে যাবে। বান্দা সরাসরি আল্লাহর কাছে কেউ পৌঁছতে পারবে না, কেউ যেতে পারবে না, সরাসরি আল্লাহর কাছ থেকে সে কিছু উদ্ধার করতে পারবে না, তার পীর লাগবে, মধ্যস্থতাকারী লাগবে। এই বিশ্বাস যারা করবে তাদের ইসলাম ভঙ্গ। এই বিশ্বাস থেকে তো আমাদের দেশের পীরের জন্ম হয়েছে, পীর মুরিদি। মক্কা মদিনায় পীর মুরিদি আছে, কারণ ওই দেশে ইসলাম ভঙ্গের কারণগুলো ব্যাপকভাবে প্রচার করা হয়। তাহলে এটা হলো আল্লাহ এবং বান্দার মাঝে কোন মাধ্যম লাগবে, কোন মিডিয়া, কোন মধ্যস্থতাকারী লাগবে, এই বিশ্বাস যারা করবে তাদের ইসলাম ভঙ্গ।
তাহলে দেখেন আমাদের বাংলাদেশে পীর মুরিদওয়ালাদের কি অবস্থা এখন, এই ইসলাম ভঙ্গের কারণের সাথে জড়িত। দেখছেন, কারণ পীর সাহেব নিজেও জানে না ইসলাম ভঙ্গের কারণগুলো কি। এটা কোথায় পেলেন? এটা কোরআনের বিভিন্ন আয়াত থেকে আপনারা পাবেন। যেমন সূরা জুমারের 3 নম্বর আয়াত, সূরা ইউনূসের 18 নম্বর আয়াত। এই আয়াতগুলো আপনারা পড়লে পেয়ে যাবেন এটার দলিল কি। এই আয়াতে কি আছে? والذين اتخذوا من دونه أولياء ما نعبدهم إلا ليقربونا إلى الله زلفى। কেন এটা ইসলাম ভঙ্গের কারণ হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাফেরদের মাঝে তিনি নবী হয়ে এসেছিলেন, সেই কাফেরদের এটা বিশ্বাস ছিল যে ডাইরেক্ট আল্লাহর ইবাদত করলে, আল্লাহর কাছে দোয়া করলে এটা কবুল হবে না, পৌঁছবে না আল্লাহর কাছে। কি করতে হবে? এই যে 360টা মূর্তি আছে না, লাত, মানাত, উজ্জা, হুবল, এদের মাধ্যমে আমাদেরকে ইবাদত করতে হবে। এই কথাটা তারা বলতো কি, মানে আবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা তো এইসব দেবদেবীর ইবাদত করি এই জন্য যে এরা আমাদেরকে আল্লাহর সান্নিধ্যে পৌঁছে দেবে। আমরা কি পাপী তাপী বান্দা ডাইরেক্ট আল্লাহর কাছে কিছু বলতে পারি? আমাদের দেশে যেমন রাজা বাদশাদের কাছে পিয়নের মাধ্যমে পৌঁছতে হয় না, পিএস এর মাধ্যমে যাইতে হয় না, আপনি ডাইরেক্ট যাইতে পারেন। এই উদাহরণ দিয়ে যারা এই মধ্যস্থতা, এই পীর মুরিদের ব্যবসা জুড়ে দিয়েছে, সবার ইসলাম ভঙ্গ। সবার কি ইসলাম ভঙ্গ, ইসলাম ভেঙে গেছে। তো এদেরকে কিভাবে আপনি এই এলেম, কমপক্ষে এলেমটাও যদি থাকতো, এই জ্ঞানটাও যদি থাকতো, তাহলে তাদের ইসলাম গুলো হেফাজত হইতো। কিন্তু ইসলাম আমরা নাম রেখে দিয়েছি হেফাজতে ইসলাম, কিন্তু আমাদের ইসলামের খবর নেই। এটা হল 13 দফার হেফাজতে ইসলাম। আরে তোমার ইসলাম ইসলাম ভঙ্গের কারণগুলো থেকে ইসলামকে হেফাজত আগে করো, তারপরে অন্য কিছু। হ্যাঁ, ইসলাম ভঙ্গের কারণগুলো থেকে তো ইসলামকে আগে হেফাজত করব। এটা তো রাসূলের যুগ থেকে আসছে। যদি ওই কাফের মুশরিকরা লাত, মানাত, উজ্জা, হুবল, ওয়াদ, সুওয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর এদের ওসিলা দিয়ে যদি ইবাদত করে যদি কাফের মুশরিক হয়ে থাকে, তুমি হবে না কেন? আমাদের দেশে তো এই ওসিলার ব্যবসায় চলতেছে, এই শিরকের, ইসলাম ভঙ্গের কারণ এগুলোর ব্যবসা জুড়ে দিয়েছে। মুরিদ মানেই টাকা। একটা মুরিদ মানে কি? একটা রিক্সা, আপনি রিক্সা একটা যেমন রাস্তায় নামাই দিলে যেমন ইনকাম আসে, একটা মুরিদ বানাইতে পারলে মাসিক ইনকাম, বাৎসরিক ইনকাম আসে। নাউজুবিল্লাহ, এইসব শিরকি কারণ এবং এগুলোর মাধ্যমে তারা ইনকাম করতেছে। তারপরে তৃতীয় আর একটা কারণ, তৃতীয় কারণটা কি? যে ব্যক্তি কাফির মুশরিকদেরকে কাফির মুশরিক মনে না করবে, তার মানে যাদের ইসলাম ভঙ্গ হয়ে গেছে তাদেরকে কাফের মুশরিক বলতে হবে। শুধু হিন্দু, শুধু বৌদ্ধ, শুধু খ্রিস্টান, শুধু ইহুদি, শুধু নাসারা, এরাই শুধু অমুসলিম না। যাদের ইসলাম ভঙ্গ হয়ে গেছে, যারা ইসলাম বিনষ্টকারী পাপের সাথে একাধিক পাপের সাথে জড়িত আছে, এদেরও ইসলাম ভঙ্গ হয়েছে, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। যদি আপনি বিশ্বাস না করেন তাহলে আপনারও ইসলাম ভঙ্গ হয়ে যাবে, মারাত্মক কথাবার্তা। তাহলে এটা হলো একটা কারণ। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা মুমতাহিনায় উল্লেখ করেছেন। সূরা মুমতাহিনা 4 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? লাকাদ কানা লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযিনা মাআহু। দলিলগুলো দিলে আমি দলিলগুলো শুধু বলছি, কিন্তু এগুলো সব পাঠ করে তরজমা করলে সময় শেষ। তাই জন্য আমি খালি আপনাদেরকে রেফারেন্সটা দিয়ে দিচ্ছি। এই সূরা মুমতাহিনা 4 নম্বর আয়াতে আছে কি, যে ব্যক্তি মুশরিকদেরকে, কাফের মুশরিকদেরকে মুশরিক বিশ্বাস করবে না। কিভাবে? আমাদের দেশে এই কাফের মুশরিক না করার পিছনে বুঝেছেন, আমাদের সমাজে ধর্ম নিরপেক্ষতা,
এই ইসলাম ভঙ্গের কারণটা আমাদের সমাজে প্রচার করেছে কি কে? এই ধর্ম নিরপেক্ষ আকীদা। আমার কাছে হিন্দুও সমান, মুসলমানও সমান, মন্দিরও সমান, মসজিদও সমান, আছে না? যদি সমান মনে করে তাহলে জানবেন যে এর ইসলাম ভঙ্গ হয়ে গেছে। বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দরকার ছিল? হ্যাঁ, তোমরাও থাকো আমরাও থাকি। হ্যাঁ, মক্কা বিজয়ের সময় কাফেররা নিজেরাই পালাই গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মনিরপেক্ষ ছিল। ধর্মনিরপেক্ষতা ইসলাম, ধর্মনিরপেক্ষতা আপনি মানতে পারেন, কিন্তু আপনার জানতে হবে ইসলামের দৃষ্টিতে ধর্মনিরপেক্ষতার বিষয়টা কেমন, তার ওজনটা কি। ধর্মনিরপেক্ষতা হলো কোন মুসলিম ব্যক্তি যদি নিজেকে বলে আমি ধর্মনিরপেক্ষ, তাহলে তার ইসলাম ভঙ্গ হয়ে গেল। ইসলাম ভঙ্গ, তার রাজনীতি ঠিক থাকলো কিন্তু তার ইসলাম শেষ। এই জন্য তো আমাদের বাংলাদেশে 90-93% মুসলিম অধ্যুষিত দেশে ইসলাম নাই, থাকবে কি করে? আমি যদি এই মুসলিম হয়ে আকীদা বিশ্বাস করি, আপনি তাহলে আমাকে বুঝাই দেন যে মক্কা বিজয়ের সময় কাফেররা থাকলো না কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ইমাম না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আদর্শ না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আখিরি নবী না? মক্কা বিজয়ের দরকারই ছিল, কি দরকার ছিল? আর মক্কা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিতাড়িত হওয়ারই দরকার কি ছিল? সাহাবায়ে কেরাম থাকতে পারলেন না কেন? কাফেররা নিজেদেরকে ধর্মনিরপেক্ষ মনে করতে পারে না, এই হতভাগা নরধম মুসলমান নিজেদেরকে ধর্মনিরপেক্ষ মনে করে থাকে। কাফের মুশরিকরা কই? আবু জাহেল, আবু লাহাবরা কি ধর্মনিরপেক্ষতা বিশ্বাসী ছিল? না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবে না, আমরা থাকবো। কাফেররাও ধর্মনিরপেক্ষতা বিশ্বাসী ছিল না, যেটা মুসলমান আজকে ধর্মনিরপেক্ষতা মুসলমান। তাহলে আপনার মাধ্যমে ইসলাম বিজয় হবে কি করে? আপনি যদি এই জমা খিচুড়ি করে ফেলেন, সব ধর্মকে একাকার করে ফেলেন, আপনাকে তো দায়িত্ব দেওয়া হয়েছে। সূরা সফের 12 নম্বর আয়াতে কি বলা হয়েছে? যে ইসলামকে সমস্ত ধর্মের উপরে বিজয় দান করতে হবে, এটা রাসূলের একটা কাজ ছিল। আপনি কিভাবে বিজয়? আপনি তো জমা খিচুড়ি করে ফেললেন, আপনি তো মিক্স করে ফেললেন। মিক্স করে ফেলা না ধর্মনিরপেক্ষ দেওয়া। আল্লাহ কোরআনের সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে কি বলছেন? হ্যাঁ, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকটে একমাত্র মনোনীত, পছন্দনীয়, গ্রহণযোগ্য দিন বা ধর্ম হলো ইসলাম। বলেন এবার, এই আয়াতটা থাকা অবস্থায় এই আয়াতটাকে মুসলমানদেরকে বিশ্বাস করতে হবে না? সূরা আল ইমরানের 19 নম্বর আয়াত আল্লাহ যে বলে দিলেন, এটা কার জন্য বললেন? নিশ্চয়ই আল্লাহর নিকটে মনোনীত দিন, গ্রহণযোগ্য দিন একমাত্র ইসলাম। আর আপনি বলছেন না সবই আমার কাছে গ্রহণযোগ্য, তাহলে আল্লাহর সাথে মিল হল, কোরআনের সাথে। এটা তো আল্লাহ দ্রোহিতা, সাথে সাথে আপনার ইসলাম ভঙ্গ হয়ে যাবে। আলী রাদিয়াল্লাহু বর্ণনা করছেন, মান আনকারা ওয়া মা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লাল কাফিরুন, আমার আয়াতকে অস্বীকার করতে পারে একমাত্র যারা কাফের। আর আলী রাদিয়াল্লাহু বলছেন, মান আনকারা হারফাম মিনাল কোরআনে ফাকাদ কাফারা, যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর, একটা হরফকে অস্বীকার করবে সেই কাফের। কাফের মানে কি বুঝলেন? আপনি একটা কোরআনের হরফকেও যদি অস্বীকার করেন, হরফ দিয়ে কি হয়? আলিফ, আলিফ দিয়ে কিছু হয়? তারপরও যদি আলিফ লাম মিমের আপনি আলিফটাকে অস্বীকার করেন, তাহলে আপনি কাফের হয়ে যাবেন। কাফের মানেই তো মুরতাদ, ইসলাম ভঙ্গ। আপনি কাফের হয়ে গেলেন, অথচ ইসলাম ঠিক থাকলো। আপনি ডেলি একবার করে তালাক বলবেন আর বউ ঠিক থাকবে? হ্যাঁ, এগুলো হলো আল্লাহ এবং বান্দার মাঝে সম্পর্ক নষ্টকারী শব্দ। আল্লাহ এবং বান্দার মাঝে সম্পর্ক নষ্টকারী শব্দ। সম্পর্ক নষ্ট হবে না। আল্লাহ নিজেই বলছেন যে আল্লাহর আয়াতকে যারা অস্বীকার করবে তারা কাফের। আর আমি কি বলছি? সব ধর্মে, সব ধর্ম আমার কাছে গ্রহণযোগ্য। আরে ভাই, কাফেরদের দেশে কাফেরদের ধর্ম গ্রহণযোগ্য। আমাদের দেশ কিসের দেশ? মুসলমানের দেশ না। 93 মুসলমান। তো আমি নিজেই কাফের হয়ে যাচ্ছি আমার দেশে। আমি নিজেই কাফের, আমাকে কেউ কাফের হইতে বলছে? আমাকে কে এইসব
এইসব আকীদা বিশ্বাস পোষণ করতে বলছে, ইসলাম নষ্ট করতে কে বাধ্য করলো আমাকে? কিন্তু আমি অজ্ঞতার কারণে আমি বুঝি নাই তো ইসলাম। হ্যাঁ, তো এই জন্য তারপর আল্লাহ কি বলছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, যে ব্যক্তি ইসলাম বাদ দিয়ে অন্য কোন দিন ধর্ম তালাশ করবে কশ্চিন কালেও তা গৃহীত হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং আখিরাতে সে ধ্বংসপ্রাপ্ত ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, তার মানে চিরন্তন সে জাহান্নামী হয়ে যাবে। যে ইসলাম বাদ দিয়ে অন্য কোন ধর্ম তালাশ করবে সে ব্যক্তি কি চিরন্তন জাহান্নামী। তাহলে চিরন্তন জাহান্নামী কারা হবে? যারা কাফের মুশরিক। এগুলো জানা দরকার না? এগুলো ওয়াজ মাহফিলে যদি হইতো, আমরা এই জন্য কি বলি, এগুলো এলেম মানুষকে দান করার চেষ্টা করি। মানুষকে এলেম দান করলে তো এমনি শিক্ষিত হয়ে উঠবে, এমনি যদি সে ইসলাম বুঝে ফেলে তো ইসলাম বুঝলে না মহব্বত করবে ইসলামকে। ইসলাম তো বুঝি না, তো আমি মহব্বত করবো কি? ইসলামের সাথে আমার মহব্বতই হইতেছে না। আমার অতটুকুই মহব্বত যতটুকু আমি অন্য ধর্মকে মহব্বত করি, এটা হইতে পারে? আমার কোন রাজনৈতিক আলাদা জীবন না। আমার দ্বীনের মধ্যে, আমার ইসলামের মধ্যে সব আছে। রাজনীতিও আছে, সমাজনীতিও আছে, অর্থনীতি আছে, পরিবার নীতি আছে, রাষ্ট্রনীতি আছে, সব কিছু এর মধ্যে আছে। আন্তর্জাতিক নীতি আছে, পররাষ্ট্র নীতি আছে, সব কিছু। কিন্তু আমি বুঝি না, ইসলামের তো কিছুই বুঝি না। আমাদের বাংলাদেশের শিক্ষিতদের অবস্থা, যারা পিএইচডি ডিগ্রি অর্জন করেছে, তাদেরকে যদি ইন্টারভিউ নেন, সবচেয়ে কম যে জিনিসটা সেটা হলো ইসলাম। আমাদের বাংলাদেশের মুসলমানদের পরিচয় যদি আপনি পরিচয় জানতে চান, তাহলে সবচেয়ে কম যেটা জানে ইসলাম, সবচেয়ে কম বুঝে সেটা হলো কোরআন। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর বলছেন যে আমরা বাংলাদেশে কি ইসলাম কায়েম করব? 99% মুসলমান ইসলামের যে গ্রন্থ, ইসলামের গাইড গ্রন্থ, ইসলামের যে ঠিকানা, যেখান থেকে ইসলামকে আমরা জানবো, সেই কোরআনটাই বুঝে না। কত? 99% মুসলমান। লজ্জাজনক কথাবার্তা। আমরা যদি ক্লাস 1-এর বইটা না বুঝতাম, তাহলে 2-এ উঠতে পারতাম? আজকে মাস্টার ডিগ্রির আমরা ছাত্র হই, মাস্টার ডিগ্রি পাস করতে পারতাম? এরকমই ইসলাম সম্পর্কে না বুঝে আমি কিভাবে ইসলামে পাস করব? আমার তো ইসলাম সম্পর্কে জানতে হবে। এগুলো কেন? ইসলাম শুধু কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত শুধু মৌখিক ভাবে আমি উচ্চারণ করলে ইসলাম হয়ে গেল তা না। এগুলো অবশ্যই বুঝতে হবে। ইসলাম আমার মধ্যে গঠন করব, এটা হলো ইসলামের গঠন প্রণালী। আর ইসলামের পতন, যেটার গঠন হয় সেটার পতনও আছে, তাই না? আমি খালি গঠন করলাম, আর পতনের কারণগুলো থেকে হেফাজত করতে হবে। এই চতুর্থ কারণ এবার বলছি। চতুর্থ কারণটা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন ধর্ম নিয়ে এসেছেন, যে সমস্ত নিয়ম কানুন নিয়ে এসেছেন ব্যক্তি জীবন পরিচালনার জন্য, পারিবারিক জীবন পরিচালনা করার জন্য, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করার জন্য, তারপরে আমার আন্তর্জাতিক জীবন পরিচালনা করার জন্য, অর্থনৈতিক জীবন পরিচালনা করার জন্য যে নিয়ম কানুনগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন, যদি কোনো মুসলমান এরকম দাবি করে যে মানব রচিত বিধানের মধ্যে এর চেয়ে ভালো কিছু আছে, মানব রচিত বিধানের মধ্যে এর চেয়ে ভালো আছে, তাহলে তার ইসলাম ভঙ্গ হয়ে যাবে। কারণ যারা মানব রচিত বিধান মানে তারা সবাই কিন্তু কোরআন হাদিসের অজ্ঞ, ইসলাম সম্পর্কে অজ্ঞ। মুসলমান যে মানব আল্লাহর বিধান মানবে, এটা তো সে শিখেই নেই। সে জন্মলগ্ন থেকে শিখেছে, যেদিন থেকে সে লেখাপড়া করতে শিখেছে, মানব রচিত বিধানটাই সে আয়ত্ত করেছে, এর উপরেই লেখাপড়া করেছে, এর উপরে ইউনিভার্সিটি পাস করেছে, এর উপরেই সে ল পড়েছে। কিন্তু আল্লাহ পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একজন মানুষের সার্বিক জীবনে যে নির্দেশনা নিয়ে এসেছেন তার চেয়ে যদি অন্য কোনো মানুষের রচিত নির্দেশনা উত্তম মনে করে, বিশ্বাস করে, তাহলে তার ইসলাম ভঙ্গ হয়ে যাবে। তাহলে তার ইসলাম ভঙ্গ হয়ে যাবে। যে না কি বলে, রাষ্ট্র পরিচালনার জন্য কি বলে, আমেরিকার থেকে আমরা যে আইন কানুনের বইটা নিয়ে এসেছি, ফ্রান্স থেকে যে বইটা নিয়ে এসেছি, এটা কোরআনের চাইতে ভালো। কোরআনের চাইতে ভালো না বিশ্বাস করলে নিয়ে আসলো কেন? আমাদের দেশটা চলে কি দিয়ে? মানব রচিত বিধান না? আর এই মানব রচিত বিধান, এই বিধানগুলো কি কোরআন থেকে নেওয়া? দেখবেন যে ওই যে ফ্রান্স থেকে, ওই আমেরিকা থেকে, ওই লন্ডন, ওই ব্রিটেন থেকে লেখা বইগুলো আমাদের 90-99% মুসলমানের সংবিধান। ইসলাম ভঙ্গ হবে না? হ্যাঁ, তাহলে কয়জনের ইসলাম ঠিক আছে? অজ্ঞতা দিয়ে ইসলাম চলে, অজ্ঞতা দিয়ে ইসলামী সমাজ চলে। হ্যাঁ, মুসলমান হয়ে আমি কিভাবে এই কাজটা করতে পারি? তাহলে আমার ইসলাম থাকবে? তাহলে তো ওরকমই হলো, আপনি প্রতিদিন একবার করে তালাক দিল, তালাক উচ্চারণ করলো, আপনার স্ত্রী ঠিক, আপনার দাম্পত্য ঠিক, এরকম। কিন্তু ওই যে দেখা যায় যে এই লোকগুলোও দৌড়ায়, বুঝে তো একটু শুধু বুঝে যে স্ত্রীকে তালাক বললে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়, তোমার ইসলাম বিচ্ছেদ হয়ে যায়, আল্লাহর সাথে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায়। এগুলো তোমার আগে জানা দরকার ছিল। আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায়, এটা বুঝবে না? তাহলে স্বামী স্ত্রীর, যারা এই ইসলাম ভঙ্গের কারণগুলো সম্পর্কে জানে না, তারা হাজারবার তালাক দিল, ইসলামের দৃষ্টিতে ওগুলো কোনো তালাক হবে না। সে তো ইসলামের মধ্যেই নাই। তালাক তো হলো ইসলামী বিধান, ইসলামী বিধান না। নাউযুবিল্লাহ। তাহলে এগুলোর ব্যাপারে কোরআনের আয়াত আছে, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকওমি ইউকিনুন। সূরা মায়েদার 50 নম্বর আয়াত। তারা কি জাহিলি যুগের বিধান চায়? আল্লাহর বিধানের চাইতে জাহিলি যুগের বিধানকে উত্তম মনে করছে। কোরআন বাদে যত বিধান আছে সব জাহিলি বিধান, সব আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরাদের বিধান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের বিধান নিয়ে এসেছেন? কোরআনের বিধান, সুন্নাহর বিধান, হাদিসের বিধান। এগুলো হলো ইসলামী বিধান। আর আমরা ওই যে বললাম, আবু জাহেলকে যদি প্রশ্ন করে, এই প্রশ্নটার উত্তর কেউ দিতে পারবে না। আমাদের দেশের প্রেসিডেন্ট বলেন, প্রধানমন্ত্রী বলেন, মন্ত্রী বলেন, সবাই ধরা খাবে। খালি এখন জিজ্ঞেস করবেন যে মন্ত্রী মহোদয় একটু বলেন তো আবু জাহেল খারাপ কেন, কি কি কাজ করে খারাপ হয়েছে, জিজ্ঞেস করেন তাদেরকে, একটা উত্তর দিতে পারবেন। সব হাহালা দিল, সব অজ্ঞের দল। অজ্ঞতা দিয়ে ইসলাম চলে, অজ্ঞতা দিয়ে ইসলামী রাষ্ট্র চলে, হ্যাঁ, অজ্ঞতা দিয়ে ইসলামী সমাজ চলে। আমি মুসলিম পরিচয় দিয়ে যদি এরকম আমি অজ্ঞ মূর্খ হয়ে থেকে যাই, তাহলে এটা আমাদের জন্য কত বড়টা দুর্ভাগ্যজনক অবস্থা। এরপরে পঞ্চম ইসলাম বিনষ্টের কারণ হলো, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত কোনো বিধানকে অপছন্দ করলো, যদিও সে ওটি নিজে আমল করে। যদি আল্লাহর কোনো বা রাসূলের কোনো বিধান, কোনো নিয়ম কানুন, কোনো আদেশ নিষেধকে যদি অপছন্দ করেন, কোনো আদেশ, কোনো নিষেধ, এটাকে যদি অপছন্দ করে কেউ, তাহলে তার ইসলাম ভঙ্গ হয়ে যাবে। যদিও পালন করা সত্ত্বেও, যেমন বলতেছে এই 5 ওয়াক্ত নামাজ ভেজালের জিনিস, কত ভেজাল। ফজরের টাইমে কষ্ট করে এই যে শীতের মধ্যে ওযু করে সালাত পড়ো, আসলে এটা এই ইবাদতটা আমার ভাল লাগে না, কিন্তু ইবাদতটা করতেছে, তাহলে এরপরও তার ইসলাম ভঙ্গ হয়ে যাবে। কারণ ইসলাম পালন করতে হবে ইসলামের প্রতি রাজি খুশি থেকে, কিন্তু ঘৃণার সাথে। এরকম একটা পরিবার আমি পাইছি, আমেরিকায় পড়তে দিছে তাদের সন্তানকে, ছেলেকে। আমেরিকা থেকে আসার পরও নাস্তিক হয়ে এসছে, এসে আর নামাজ পড়ে না, কিন্তু ওর বাপ মা পরেজগার, 5 ওয়াক্ত নামাজি, ইসলাম মানে, হ্যাঁ, আলেম ওলামাকে মহব্বত করে, মসজিদ মাদ্রাসা মহব্বত করে, কিন্তু ছেলেটা বলছে নামাজ পড়বো। আমি নামাজের কোনো যুক্তিকতা বুঝি না, নামাজ কেন পড়বো,
নামাজ আমার পছন্দ হইতেছে। তো পরে খেপে গেছে আর বাপ মা, হ্যাঁ তুই কি হয়েছিস? বলছে তোমরা বললে পড়বো, কিন্তু আমি নামাজের কোনো যুক্তিকতা পাইতেছি না, ভাল লাগে না আমার, কিন্তু তোমরা বললে পড়বো। বাপ মাকে পছন্দ করে, বাপ মা বললে পড়বে। তো এইভাবে যদি কেউ ঘৃণার সাথে আমলটা করেও তারও ইসলাম ভঙ্গ হয়ে যাবে, কোনো লাভ নাই। এমনি ভাবে কোন আল্লাহর নিষেধাজ্ঞাকে যদি সে ঘৃণা করে, সুদকে আল্লাহ হারাম করলো কেন? কত আরামে ইনকাম করা যায়, টাকাটা খালি মানুষকে দিলাম আর প্রতি মাসে মাসে আমি 1 লাখ টাকা দিয়ে আমি 10,000 টাকা বেশি ইনকাম করতে পারতেছি, 2,20,000 টাকা। এটি সুদ হারাম কেন? ঘুষ হারাম কেন হবে? আমি তো কাজ করেই দিচ্ছি। হ্যাঁ, যদি কোনো আল্লাহর হারামকৃত জিনিসকে ঘৃণা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, না এটা অযৌক্তিক, সুদকে হারাম করে, এটা আল্লাহ অযৌক্তিক কাজ করছে। আমি পয়সা দিই, তাকে আমি টাকা দিলাম, তার কাছ থেকে আমি টাকা নিব না, লাভ নিব না, এটা অযৌক্তিক একটা নিষেধাজ্ঞা, তার ইসলাম ভঙ্গ, ইসলাম থাকবে না। এই ব্যাপারে কোরআনের আয়াত আছে। হ্যাঁ, 400 সূরা মুহাম্মদের 28 নম্বর আয়াত। যালিকা বিআন্নাহুম ইত্তাবিউ মা আসখাতাল্লাহু ওয়া কারিহু রিদওয়ানাহু ফাহবাতা আমালুহুম। আল্লাহ, তারা এই জন্যই কাফের হয়েছে যে আল্লাহ যা অপছন্দ করে সেটাকে তারা অনুসরণ করে, সেটা পছন্দ হয় তাদের। আল্লাহর অপছন্দনীয় জিনিসকে তারা পছন্দ করে, আর আল্লাহ যেই জিনিসকে, যেই বিধান, যেই কাজে খুশি রাজি, সেটাকে তারা ঘৃণা করে, এই জন্য তারা কাফের। তো এই জন্য এরপরে আরেকটা হলো, যে ব্যক্তি রাসূল 6 নম্বর ইসলাম বিনষ্টের 6 নম্বর কারণ হলো দিনের কোনো কিছুকে অথবা সওয়াব বা আযাবকে ব্যঙ্গ বিদ্রুপ করা। ইসলামকে যদি কেউ ব্যঙ্গ বিদ্রুপ করে, ইসলামের কোন নিয়মকে ব্যঙ্গ বিদ্রুপ করে, সে তার ইসলাম ভঙ্গ হয়ে যাবে। ইসলামকে, ইসলামের কোন জিনিসকে ব্যঙ্গ বিদ্রুপ যদি করে, মুনাফিকরা একবার ধরা খাইছিল মদিনায়, মুহাজির সাহাবীদেরকে ব্যঙ্গ বিদ্রুপ করেছিল। যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছিল, আনসাররা যাদেরকে সাহায্য করে স্বাবলম্বী করেছিল, এই মুহাজির মুসলমানদেরকে ব্যঙ্গ করেছিল। তো মুহাজির সাহাবী, ইসলামের কারণেই তো তারা হিজরত করেছে, তো এদেরকে ব্যঙ্গ বিদ্রুপ করেছে। বলছে আমাদের কারি সাহেবরা, কারণ মুহাজিররা কোরআনে খুব পারদর্শী ছিল। কোরআন আগেই তো কোরআন পাইছে না, মুহাজিররা মক্কাতেই কোরআন নাজিল হয়েছিল না, মক্কাতে কোরআন নাজিল হয়েছে, মক্কাতে মুহাজির সাহাবীরা কোরআন মুখস্থ করে আসছে, সবাই সুন্দর কোরআন তেলাওয়াত করতে পারে, এবং তাদেরকে তারা কি কারি বলে বিদ্রুপ করত। আর কি বলছিল মুনাফিকরা, যে আমাদের এই কারি সাহেবরা খাওয়ার বেলায় আগে আগে, আর মানে জিহাদের ক্ষেত্রে পিছে, লড়াইয়ের ক্ষেত্রে, যুদ্ধের ক্ষেত্রে পিছে থাকে, আর কারি সাহেবরা খাবার বেলায় আগে। ওরা তো গরিব ছিল, দাওয়াতের অপেক্ষা করত, তাদের তো ভিটে মাটি, জায়গা, সহায় সম্পত্তি সব ফেলে এসেছে ইসলামের জন্য, শুধু হাত পা নিয়ে মদিনায় হিজরত করে এসেছে। এই বেচারারা কত অসহায় ছিল ইসলামের জন্য। বড় বড় ধনী ছিল, অনেকে অনেক বড় বড় ধনী ছিলেন, অথচ ইসলামের কারণে তারা ফকির হয়ে গেছে, তারা নিঃস্ব হয়ে মদিনায় হিজরত করেছে। এদেরকে কি করতো? এরা তো দাওয়াত খাইতো, এদেরকে হাদিয়া দিত, এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দান দক্ষিণার প্রতি উদ্বুদ্ধ করার কারণে আপন মায়ের পেটের ভাই বোনের মতো করে সম্পদ ভাগাভাগি করেছিল। কিন্তু মুনাফিকরা এগুলো অপছন্দ করত, বলছে এরা খাইতে আসছে, এরা মক্কা থেকে কিসের খাইতে পাইতো না, এই জন্য মদিনায় আসছে। এরকম ব্যঙ্গ বিদ্রুপ করার কারণে আল্লাহ কোরআন নাজিল করেছে। দেখেন, আমাদের দেশে তো হুজুরদের খালি রান খাওয়া হুজুর, আমাদের দেশে তো হুজুরদের ব্যঙ্গ বিদ্রুপ করার কোনো অভাব নাই, তাই না? এটা মুনাফিকরা করেছিল। দেখেন, ইসলামের কারণে ব্যঙ্গ বিদ্রুপ, ইসলামের সালাত নিয়ে, যাকাত নিয়ে, যদি দান সাদাকা নিয়ে, অথবা আল্লাহ যা হারাম করেছেন সুদ নিয়ে, ঘুষ নিয়ে কেউ যদি ব্যঙ্গ বিদ্রুপ করে, তাহলে তার ইসলাম ভঙ্গ হয়ে যাবে। যেমন ভাবে শুধু মুহাজির ব্যক্তিদেরকে ব্যঙ্গ বিদ্রুপ করার কারণে কোরআন নাজিল হয়েছে। দেখেন,
সূরা তওবার 65-66 নম্বর নাজিল হয়েছিল। ওই যে যখন এটা বললো কারি সাহেবরা খাবার বেলায় আগে কিন্তু জিহাদে পিছে, আসলে তো জিহাদেও তারা আগে। বদরের যুদ্ধে তো শুধু মুহাজির সাহাবীরাই ছিল, আনসাররা কেউ যায় নাই। বদরের যুদ্ধ যেটাকে বলা হয় হক বাতিলের মধ্যে পার্থক্য, ফুরকান, এই যুদ্ধে শুধু মুহাজির সাহাবীরাই গেছিল, আনসাররা কেউ যায় নাই। হ্যাঁ, অথচ তারা তহমত দিত যে এরা খাবার বেলায় আগে। আর এটি একটা ব্যঙ্গ হয়েছে। কি ব্যঙ্গ? তারা কাফের হয়ে গেছে, কোরআন নাজিল হয়ে গেছে। এই ব্যঙ্গ করার কারণে কোরআন নাজিল হয়েছে সূরা তওবার 65-66 নম্বর আয়াত। এই জন্য সাবধান, এগুলো আমাদের জানতে হবে, মুখস্থ হবে। আমরা কখন অজ্ঞাতে না বুঝে আমাদের ইসলাম ভঙ্গ করে ফেলি। এগুলো আমাদের জ্ঞান। ইসলাম তো জ্ঞানের ধর্ম না, ইসলাম তো অজ্ঞতার ধর্ম না, ইসলাম জাহালাত মূর্খতার ধর্ম না, ইসলাম শিক্ষার ধর্ম, ইলমের ধর্ম, জ্ঞানের ধর্ম। ইকরা, আমাদের ইসলাম ধর্মের ভিত্তি কি? ইকরার উপরে। পড়ো, প্রথম কথা হলো পড়ো, প্রথম ওহী হলো পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। এরপরে দ্বিতীয় কথা কি? ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জ্ঞান অর্জন করো নিশ্চয়ই আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, সত্য কোনো মাবুদ নেই। দেখেন, বলুন তোমরা কি আল্লাহ তার নিদর্শন সমূহ এবং তার রাসূলকে নিয়ে ঠাট্টা করছিলে? ওজর পেশ করো না, তোমরা ঈমান আনার পর কাফির হয়ে গেছো। ওই যে মুহাজির সাহাবীদেরকে ব্যঙ্গ করার কারণে আল্লাহ কি কোরআন নাজিল করলেন? কাদ লা তা'তাযিরু কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা খবরদার কোনো ওজর, আপত্তি, কোনো অজুহাত পেশ করতে আসো না, তোমাদের অজুহাত গ্রহণযোগ্য না, তোমরা ঈমান আনার পর কাফের হয়ে গেছো। ঈমান আনার পর কাফের হয়ে যাওয়ার অর্থ কি? ইসলাম ভঙ্গ না, মুরতাদ হয়ে গেছে না? অপরাধটা কি? এই আয়াতের শানে নজুল, সাবাবুন নজুল, আয়াত নাজিল হওয়ার কারণটা যদি আপনি দেখেন ইবনে কাসিরের মধ্যে, তাফসীর ইবনে কাসির, দেখবেন যে এইভাবে মুহাজির সাহাবীদেরকে ব্যঙ্গ বিদ্রুপ করেছিল। এমনি ভাবে ইসলামের যে কোনো জিনিসকে ব্যঙ্গ বিদ্রুপ করলে মুরতাদ হয়ে যায়, কাফের হয়ে যায়, ইসলাম ভঙ্গ হয়ে যায়। যদি আপনি বলেন বোরকা পরলে ভূতের মতো লাগে, মানে ভূত লাগে, বস্তা বলে না, কারা বলে? আবার বলে যে এই যে ইসলাম বলেন, আমরা তো অনেক সময় ওয়াজ নসিহতের মধ্যে বলি যে যদি শালীন পোশাক পরে থাকে, চেহারা ঢেকে থাকে, পর্দা, ইসলামের যে ফুল পর্দা, এই পর্দা করে থাকে, তাহলে আমাদের সমাজের নারীরা অনেক ধরনের জুলুম, নির্যাতন, অপহরণ থেকে বেঁচে যাবে এবং ধর্ষণ থেকে বেঁচে যাবে। এরা বলে যে পোশাক আসলে দেয় না, আমাদের অন্তর নাকি ঠিক করা লাগবে। ওই মুরতাদরা বলে কি অন্তর ঠিক করতে হবে, মন মানসিকতা চেঞ্জ করতে হবে, আর ও ঠিকই উলঙ্গ হয়ে ঘুরবে, উলঙ্গ হয়ে ঘুরবে। এই জন্য তো পর্দার বিধান এসেছে। পর্দা করে চললে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই বলে দিয়েছেন আর কেউ অপহরিত হবে না। এমনকি যারা খারাপ মানুষ তারাও পর্দার মাধ্যমে বেঁচে যায়। পর্দা এমন একটা ভালো জিনিস যে অপরাধীরা পর্যন্ত পর্দার আশ্রয় নেয় বাঁচার জন্য। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সপ্তম ইসলাম বিনষ্টকারী সপ্তম অপরাধটা কি, কারণটা কি? জাদু টোনা, বান আছে না আমাদের সমাজে? হ্যাঁ, যারা জাদু করে, জাদুর মাধ্যমে মানুষ হত্যা করে ফেলে, মানুষকে কষ্ট দেওয়া হয়, তিলে তিলে মারা যায়। জানেন না আপনারা এগুলো? এই জন্য জাদু হলো ইসলাম ভঙ্গের কারণ। যারা জাদুর আশ্রয় নেয়, কাউকে কেউ জাদু করে ক্ষতিগ্রস্ত করে, তাদের ইসলাম ভঙ্গ এবং তারা মুরতাদ হয়ে যায়। তাদের শাস্তি হলো তলোয়ার দিয়ে শিরচ্ছেদ। যারা জাদু করেছে, কাউকে একজন আরেকজনকে জাদু করে ক্ষতিগ্রস্ত করেছে, এমনকি হত্যা পর্যন্ত করা হয়, হ্যাঁ, তারা হলো ইসলাম থেকে খারিজ, ইসলাম ভঙ্গ হয়ে যায়, ইসলাম বিনষ্ট হয়ে যায়, আর সে মুরতাদ হয়ে যায়। তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। হাদ্দুস সাহিরি কতলুন বিসাইফি, জাদুকারীর শাস্তি হলো তলোয়ার দিয়ে হত্যা করে ফেলা। তাহলে এই ইসলাম, এদিকে ইসলাম ভঙ্গ হচ্ছে এবং তার দুনিয়া থেকে জীবন
শেষ হয়ে যাচ্ছে, দুনিয়ার জীবনেতে সে বাঁচার অধিকারটা হারিয়ে ফেলছে। দেখেন কত মারাত্মক কথাবার্তা। তাহলে দেখেন এই ইসলাম, আমি বলি এই জন্য যে আমরা যদি ইসলাম ভঙ্গের কারণটি জানতাম, এই মক্তব থেকে পড়ানো শুরু করতাম, আমাদের দেশ অটোমেটিকলি ইসলামী রাষ্ট্র হয়ে যেত। আমাদের এখন যে অজ্ঞতার উপরে আমাদের সমাজ চলতেছে, এই অজ্ঞতার সমাজে ইসলাম পছন্দ করবে না, এটাই স্বাভাবিক। আমাকে মক্তব ফেলে পড়ে আসতে হবে। এই ইসলাম ভঙ্গের কারণগুলো যদি আপনি মিলাইতে যান, আমাদের দেশে কয়জন মুসলমান পাবেন? শতকরা হয়তো একজন পাবেন কিনা, শতকরা একজন পাবেন কিনা। সবার ইসলাম ভঙ্গ হয়ে আছে, পীর সাহেবের ইসলাম ভঙ্গ হয়ে আছে, মুরিদদের ইসলাম ভঙ্গ হয়ে আছে, রাজনৈতিক নেতাদের যে ইসলামের প্রশ্নই ওঠে না, তাদের ইসলাম থাকার প্রশ্নই ওঠে না। ধর্ম নিরপেক্ষতাবাদে বিশ্বাসী, গণতন্ত্রে বিশ্বাসী, সমাজতন্ত্রে বিশ্বাসী, পুঁজিবাদে বিশ্বাসী, জাতীয়তাবাদে বিশ্বাসী, এগুলো সব হলো ইসলাম ভঙ্গের কারণ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে শিক্ষিত হওয়ার তৌফিক দান করুন, আমাদেরকে আল্লাহ লেখাপড়া করার আল্লাহ তৌফিক দান করুন। কি ঠিক আছে? তো বোঝা যায় তাহলে জাদু টোনা কি করা, জাদু টোনা বান, এগুলো কি ইসলাম ভঙ্গের কারণ। কারণ এতে ক্ষতি হয় না সমাজের, তিলে তিলে মানুষকে ধ্বংস করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও জাদু করা হয়েছিল, এবং ওই সময় চিকিৎসা স্বরূপ কিন্তু যে সূরা ফালাক এবং সূরা নাস নাজিল হয়েছিল। অষ্টম কারণ কি? মুসলমানদের বিরুদ্ধে মুশরিকদেরকে সাহায্য করা, মুসলমানদের বিরুদ্ধে মুশরিককে সাহায্য করা। আপনি কি করছেন? একটা ইসলাম মুসলমানকে ঘায়েল করার জন্য হিন্দুকে আপনি, বৌদ্ধকে আপনি, একজন বিধর্মীকে আপনি সাহায্য করতেছেন, তাহলে কি হবে? আপনার ইসলাম ভঙ্গ হয়ে যাবে। আমার এটা জীবনে ঘটনা। আমি ঢাকায় থাকি, আমার একটা জমি আছে, কাউন্সিলর, মুসলিম কাউন্সিলর, হিন্দু কিছু ভোটারের ও ভোট নেওয়ার, হিন্দুদের ভোট নেওয়ার কারণে ওদের এলাকায় আমার একটা জমি ছিল, ওইটা জমিটাকে দখল করে উনি মন্দির বানিয়ে দিচ্ছে ভোট নেওয়ার জন্য। এখন আমি যাইতেছি, পাত্তা দেয় না, বলতেছে ওরা আমার ভোটার। তো কি বলবো বলেন? তাহলে সে একজন কাউন্সিলর, সে হিন্দুদেরকে সাহায্য করছে আমার বিরুদ্ধে, যে ও আমার জায়গার উপরে মন্দির বানাই দিছে। লোক তো ঢাকায় থাকে, হ্যাঁ, বানাই দিছে। দখল, যেটাকে বলা হয় দখল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কে লড়াই করবে? আমি কি লড়াই করতে পারি? ইসলাম ভঙ্গ। কাফের মুশরিককে পছন্দ করলো, কিসের কারণে পছন্দ করলো? নিজের স্বার্থের জন্য, ভোটের জন্য। কিন্তু ও বুঝলো না যে এই অপরাধটা কত মারাত্মক, ইসলাম ভঙ্গ হয়ে যায়। মুসলমানের বিরুদ্ধে যদি কোনো কাফের মুশরিককে সাহায্য সহযোগিতা করে, তার ইসলাম ভঙ্গ হয়। নবম ইসলাম বিনষ্টের নবম কারণ হলো, কেউ যদি এটা বিশ্বাস করে যে অমুক ব্যক্তি এত কামেল যে এর আর কোরআন হাদিস মানা লাগবে না, তার আর ইবাদত বন্দিগি লাগবে না। আছে না আমাদের দেশে ল্যাংটা ফকির, চট পরে থাকে, কোনো ইবাদত বন্দি, নাপাক এবং ময়লা আবর্জনার মধ্যে সে বসবাস করে, এ নাকি কামেল। এই জন্য কোনো ইবাদত বন্দি করেন, কোনো পাক সাপও গোসল টোসলও কিছু করেন না, নাউযুবিল্লাহ। এরকম যদি কেউ মনে করে, ভণ্ডপীর, আমাদের দেশের ভণ্ডপীর, আমাদের দেশের ভণ্ড আর কি বলে হক্কানি, সবই বেদাতি। কিন্তু যেগুলো যারা এইভাবে নিজেদেরকে মনে করে যে ইসলামী শরীয়ত তাদের জন্য নাই, শরীয়ত মানা যাবে না, যেমন এরকম যদি কেউ ধারণা করে, তাহলে তার ইসলাম ভঙ্গ, সে মুরতাদ হয়ে যাবে। দশম কারণ হলো যে ব্যক্তি ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান অর্জন করে না, ও মানব রচিত বিধান, ও ব্রিটেন ল, ও আমেরিকান ল, ফ্রান্স ল সব মুখস্থ করে ফেলেছে, খালি কোরআনটাই বুঝে না, কোরআনের ল বুঝে না, কোরআনের এলেম অর্জন করে না, হাদিসের এলেম অর্জন করে না, ইসলামের এলেম অর্জন করে না। এই ব্যক্তি যদিও মুসলিম ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে, তার ইসলাম নাই, তার ইসলাম নাই। ওকে জিজ্ঞেস করেন যে এই যে আমাদের দেশে যে দলগুলো আছে না, রাজনৈতিক দল, হ্যাঁ, বিএনপি হোক, জামাত হোক, তারপরে
আওয়ামী লীগ হোক, আওয়ামী লীগ তো কিসা খতম নাকি। হ্যাঁ, যাই হোক, এদের একটা আছে না, এদের কনস্টিটিউশন আছে না দলের। আচ্ছা, দলের কনস্টিটিউশনটা যদি ও না বুঝে, ও কি নেতা হইতে পারবে? ওকে দল থেকে বহিষ্কার করা হবে না? কনস্টিটিউশন ও পড়েও নাই, জানেও না, ও মানেও না, ও থাকবে? তা আল্লাহর কনস্টিটিউশন কোরআন সে জানে না, মানে না, সে কিভাবে ইসলামের মাঝে থাকবে? সাংঘাতিক কথা, এটা অযৌক্তিক কথা। সামান্য একটা দল খুলেছে ও কয়জন মিলে, সেই দলেই যদি না ঠিক থাকতে পারে, সেই দলের সে কি বলে গঠনতন্ত্র, কর্মপদ্ধতি, এগুলো যদি না জানে, না মানে, তাতে যদি সে দলের অথবা এর বিরোধিতা করে, সে যদি দলের কনস্টিটিউশনের বিরুদ্ধে যায়, তাকে তো দলে রাখবে না, দল থেকে তাকে বহিষ্কার করা হবে। তাহলে আল্লাহর কনস্টিটিউশন কোরআন হাদিস এ কখনো জানার চেষ্টা করে না, বুঝেও না, আর বলে কি এইটা আমাদের কাম না, আমরা কোরআন হাদিস বুঝি না। অনেকেই বলে, কিন্তু রাজনৈতিক নেতারা অনেক বলে আমরা কোরআন হাদিস বুঝি না, আমরাও। হ্যাঁ, এটা হুজুররা বুঝে। হ্যাঁ, হুজুররা বুঝে মানে তুমি মরবে না নাকি? মরলে তো তিনটা বিষয়ে তার পরীক্ষা হবে। তিনটা বিষয় কি? আল্লাহ সম্পর্কে, তারপরে ইসলাম সম্পর্কে, নবী সম্পর্কে। তুমি মরে দেখো, এলেম অর্জন ছাড়া জবাব দিতে পারবে? তাহলে কিভাবে সে বলে যে এটা হুজুরদের কারবার? আপনাদের এলাকায় হুজুর মরে না, ওরা মরে না? যেই মরবে তাকে এই তিনটা বিষয়ে জিজ্ঞেস করবে। আর তিনটা বিষয়ে যে এলেম না অর্জন করে যাবে, সে হাহা লাদ্রি বলবে। হাহা লাদ্রি বলবে না? অবশ্যই। তো এখানে তো একটা নোটিশ চলে আসছে সংক্ষেপ করার জন্য। 10টা কারণ মুখস্থ হয়েছে। মুখস্থ যদি না হয়ে থাকে, বই আপনারা নিয়ে যাবেন। এটা কিন্তু আমি মসজিদের জন্য দিয়ে গেলাম, যারা মুসল্লি তারা পড়বেন ইনশাআল্লাহ। তাহলে ইসলাম, এই যে গাড়িতে আছে, ড্রাইভারের সাথে যোগাযোগ করলে আপনারা কিছু বই নিতে পারবেন। আর হলো, আমাদের বাংলাদেশে 98% মাত্র বেনামাজি। কারণ নামাজি তৈরি করার এলেম এক পর্যন্ত আমাদের বাংলাদেশে আসেই নাই, একটা বইও নাই। এই যে ছোট্ট চটি বই, এটা আমি বাংলায় অনুবাদ করেছি, তাই পাওয়া যায়। নাহলে খালি বেনামাজি হওয়ার বই আছে, বেনামাজি হওয়ার ওয়াজ আছে, বেনামাজি হওয়ার মাহফিল হয়, কিন্তু নামাজি তৈরির বই নাই। নামাজি তৈরি করার বই খুঁজে পাওয়া যায় না। এটাই প্রথম বই, বুঝেছেন? মাত্র 50 পৃষ্ঠার বই, সৌদি আরব মক্কা মদিনার আলেমদের লেখা, আমি বাংলায় অনুবাদ করেছি। এই বই আমাদের দেশে কিন্তু অনেকেই এখন আশাবাদী ইসলাম কায়েম করে ফেলবে। তো ইসলাম কায়েম যদি আপনি করতে চান, ইসলামের খুঁটিগুলোর পরিচয় জানবেন না? আপনি যে আগে এই যে প্যান্ডেলটা করলেন, আগে কি করছেন দেখছেন আপনারা? কেউ প্যান্ডেল বানাইতে আগে খুঁটি না আগে ছাদ? তো আমাদের সমাজে খালি ইসলাম কায়েম, খুঁটির খবর নাই, খুঁটি বানাইতে চাই না। 5 ওয়াক্ত নামাজ, এটা হলো ইসলামের খুঁটি। ইসলামের খুঁটি নেই, আপনি ইসলাম কায়েম করবেন কিভাবে? ফালতু কথাবার্তা, এই জন্য হবে না। এই জন্য ওনারা ক্লান্ত হয়ে বলছে, না না, আমরা ইসলাম কায়েম করবো না ভাই, আমরা অন্যদের মতোই শাসন করবো, ইসলাম কায়েম করবো না বলছে। অপারকতা, এটা হলো অপারকতা। ইসলাম না বোঝার কারণে তারা সারেন্ডার করতেছে। কেন তুমি ইসলাম 90% মুসলিম অধ্যুষিত দেশে ইসলাম কায়েম করতে পারবে না, কেন সারেন্ডার করতেছে? কারণ ওরা এলেম, ওদের কাছেও এলেম নেই। এই যে নামাজি, খুঁটির যে দরকার, ইসলাম কায়েম করলে যে আমাকে খুঁটি বানাইতে হবে। ইসলামের খুঁটি কি? নামাজ না? 5 পিলার্স অফ ইসলাম বলি কি? তো এগুলো আমাদের জানতে হবে, বুঝতে হবে, আর বাস্তবায়ন করতে হবে। তো এই যে ইসলাম খুঁটি, ইসলামের খুঁটি বানানোর জন্য এই কিতাবের দরকার, সালাত পরিত্যাগকারীর বিধান। আর আমাদের বাংলাদেশে আমি নিজেও ভুক্তভোগী। আমাদের সহিহ আকীদার ভাই, আমাদের যারা আহলে হাদিস, মসজিদ, মাদ্রাসা সব দৌড়ের উপরে ছিল এক সময়। এই সব জঙ্গি, হ্যাঁ, আহলে হাদিস হইলেই সব জঙ্গি। এই জন্য আমি বই লিখছি যে ইসলামের দৃষ্টিতে চরমপন্থা, জঙ্গিবাদ ও সন্ত্রাস। এই বই লেখার পর আর কেউ আমাকে জঙ্গি বানাইতে পারে না। কি হানাফি, বিভিন্ন বেদাতি এলাকায় চলে যায়, কিন্তু বইটা আমার কাছে থাকে। যখনই বেদাতের বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে, মাজার, কবর, দরগা, দরবার, পীর মুর্শিদদের বিরুদ্ধে কথা বলি, তখন প্রথম কাজ কি? তারা অভিযোগটা দেয় থানায় যে এই জঙ্গি।
থানাতে যে জঙ্গি, চাঁপাইনবাবগঞ্জে একবার গেছি। হ্যাঁ, আমাকে প্রধান বক্তা করা হয়েছে, দেখি থানার পুলিশ নিয়ে এসে পড়ছে, বুঝেছেন, জঙ্গি বলে আমাকে ধরাবে। আমি এখনো ওয়াজই করি নাই, তারপরে আমি তাদেরকে এই বইটা দিলাম, এই বইটা আমার লেখা, পুলিশদেরকে। ওরা চলে গেছে। ৮রশির পাশে দেখলাম একটা ছেলে মাহফিল ডাকছে, মাদ্রাসাও দিয়েছে এবং মাহফিলও ডাকছে, এবং সেই মাহফিলের প্রধান বক্তা আমি ওকে বললাম যে আপনি ৮রশির পাশে কিভাবে সহিহ আকীদার মাদ্রাসা দিলেন, আবার মাহফিল দিলেন, দেখা আর দাপটের সাথে আপনি করতেছেন, ঘটনা কি? বলছে আপনার এই বইটা খুব কাজে লাগছে আমার, সব নেতাদের কাছে ফটোকপি করে দিয়ে দিছি, আর আমাকে জঙ্গি, ওদের তো ১ নম্বর হাতিয়ার হলো জঙ্গি বানাই দাও, দিয়ে ওরা জেলে ভরে দাও। হ্যাঁ, পুলিশ থানায় অভিযোগ দিয়ে জঙ্গি বলে, এই বই যার কাছে থাকে ওকে জঙ্গি বানাইতে পারে না। আলহামদুলিল্লাহ, তো এই বইয়ের মাধ্যমে জঙ্গি দমন হয়েছে ব্যাপকভাবে, এবং এটা কি বলে, র্যাবের প্রধান উনিও এই বইটা পড়ে একটা রিপোর্ট দিয়েছে বই সম্পর্কে, এবং এই রিপোর্টটা প্রথম আলো পত্রিকায় আসছে। এই যে দেখেন, আমার এই বইয়ের মাধ্যমে জঙ্গি দমন হয়েছে, সন্ত্রাস দমন হয়েছে, এই মর্মে কি একটা রিপোর্টও করেছে র্যাবের প্রধান। আবার তারপর আর একটা বই আছে, আমরা মুসলমানরা, বাংলাদেশের মুসলমানরা বিভক্ত, ঐক্যবদ্ধ না। তো ঐক্যবদ্ধ না হইলে লাভ আছে? আমরা 90% 93% মুসলমান বলছি, কিন্তু আমাদেরকে শাসন করছে কারা? না, 5%, 7%। ওরা কি বলবো, 90-93% যদি মুসলমান হয়, তাহলে 7% ওরা কি ফেরেশতা? ওরাই শাসন করে। যেহেতু ওরা শাসন করে, ওদেরকে ফেরেশতা বলবো নাকি এখন? তার মানে ডাইরেক্ট কথা হলো 90-93% মুসলমানকে শাসন করছে, 7% বা 10% কাফের, অমুসলিম। কারণ কি? আমরা মুসলমানরা বিভক্ত, দলে দলে বিভক্ত, আমরা ঐক্যবদ্ধ হইতেই পারছি না। এই যে জোট হইতে গিয়ে জোট ভেঙে গেছে, জোড়াই লাগাইতে পারছি না, হবে না। তো এই ব্যাপারে আমি একটা বই লিখেছি, অনেক মোটা বই, প্রায় 350-450 পৃষ্ঠার বই। আলহামদুলিল্লাহ, এই বইটা কিভাবে মুসলমানরা বিভক্ত হলো, গোড়ার কথা, আর ঐক্যবদ্ধ হইতে হলে আমাদের করণীয় কি, নিয়ম কানুনগুলো কি, এই বিষয়ে বইগুলো লিখেছে। আমার বই লেখা তো প্রায় 40-এর উপরে, সহিহ বুখারী, মুসলিম এর অনুবাদ সহ অনেক বই। আলহামদুলিল্লাহ, নমুনা স্বরূপ কিছু বই আমরা আপনাদের কাছে মসজিদের জন্য নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ, আপনারা ব্যক্তিগত সংগ্রহের জন্য বই নিতে পারেন, গাড়িতে আছে, ড্রাইভারের মাধ্যমে আপনারা নিতে পারবেন। আলহামদুলিল্লাহ, আজকের মতো তাহলে যেহেতু কয়টা 12টা বেজে গেছে, 12টা বাজলে তো সব শেষ, বুঝেছেন? আমরা কি বলি, 12টা বাজে গেছে, 12টা বাজাই দেবো, তো 12টা বাজেই গেছে, আর ওয়াজ নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমরা আজকে যে ইসলাম ভঙ্গের কারণগুলো শুনলাম, এগুলো যেন আমরা মুখস্থ রাখতে পারি, এই বিনষ্টকারী কারণগুলো থেকে যেন বেঁচে থাকতে পারি, আমরা আমাদের ইসলামকে হেফাজত করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আসলিহ লানা দীনানা আল্লাযী হুয়া ইসমাতু আমরিনা, ওয়া আসলিহ লানা দুনিয়ানা আল্লাতী ফিহা মাআশুনা, ওয়া আসলিহ লানা আখিরাতানা আল্লাতী ফিহা মাআদুনা, ওয়াজআলিল হায়াতা জিয়াদাতান লানা ফী কুল্লি খাইর ওয়াল মাউতা রাহাতান লানা মিন কুল্লি শারর। আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ।